হ্যালো এভরিওয়ান, আজকে একটা বেশ ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমার সঙ্গে সঙ্গে সৃজনশীলটা তোমরা উঠাই নাও। ওয়াই স্কোয়ার সমান 12 প্লাস 2√35। আচ্ছা, আর একটা উদ্দীপক দেওয়া আছে, একটা দেওয়া আছে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 ইকুয়াল 0। আচ্ছা, আমি দেখি যে দেখা যাচ্ছে কি না। এই তো উপর লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এই দুটো আমাদের উদ্দীপক দেওয়া আছে। ক নম্বর বলছিল যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার। একে উৎপাদকে বিশ্লেষণ করো। একে উৎপাদকে বিশ্লেষণ করো। একে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, খ নম্বরটা বলছে ওয়াই কিউব মাইনাস 8/y কিউব লিখতেছে না, এর মান কত। আর গ নম্বরটা আমাদেরকে বলছে p⁵ প্লাস 1/p⁵ সমান 29√17/32। এটা কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো। আচ্ছা, তোমার অঙ্কটা উঠায় নাও, ভালোভাবে উঠায় নাও। হ্যাঁ, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। অঙ্কটা উঠায় নাও। আচ্ছা, আমরা সলিউশনের দিকে আগাই। আশা করি তোমরা ঠিকঠাক উঠাই নিছো। দেখো, এটা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা কিন্তু এর আগে উৎপাদকে বিশ্লেষণ করার ম্যাথগুলো করছিলাম, যেগুলো হচ্ছে কমন হয় কিনা, তারপর সূত্র হচ্ছে কিনা বা মিলটার্ম হচ্ছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো এই অঙ্ক ব্যতিক্রম নয়, এটা এভাবে দেখতে হবে। তো অঙ্কটা আগে উঠাই নেই, দেখ কী আছে। এক্স স্কোয়ার মাইনাস 10/3 xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা কমন হয় কি না, কোথাও কি কমন যাচ্ছে? যাচ্ছে না। সূত্র হচ্ছে না, মিডল টার্ম হচ্ছে না। হবে, কিন্তু একটু আমাদেরকে সিস্টেম করতে হবে। কি করা যায়? এই থ্রিটা আমাদের নিচের মধ্যে এসে একটু ভেজাল করে দিচ্ছে। যদি থ্রিটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, এই থ্রিটাকে একটু জোর করে কমন দিই। হ্যাঁ, জোর করে কমন, সামনে আমি 1/3 লিখলাম। আচ্ছা, 3x² দিলাম। এখন এই যে 3x² যে লিখলাম, 3x² আর সামনে কত হচ্ছে 1/3, এটা কিন্তু কাটা গিয়ে শুধুমাত্র কি x² থাকতেছে, অর্থাৎ এটা সামনেটাই থাকতেছে। তার মানে 3টাকে কমন না, আমাদের কোনো সমস্যা হয়নি। 1/3টা যে কমন নিচ্ছি, এটা কোনো প্রবলেম করেনি। কিন্তু এখানে 3 ক্যান্সেল হলে শুধু থাকবে কত? 10xy মাইনাস 10xy প্লাস এই 3 দ্বারা কী হবে? উপরে গুণ হয়ে যাবে 3y²। এখন দেখো, এই 3 দ্বারা যে 1/3 মানে কত? এই 3 শেষ, এখানে নিচে 3 শেষ, আর এখানে যদি 3 কাটা দেয় তাহলে শুধু y² থাকতেছে। মানে আমাদের মানের কোনো পরিবর্তন হয়নি। 1/3 নেওয়াতে মানের কোনো পরিবর্তন হয়নি অঙ্কের মধ্যে। জাস্ট এখন আমাদের একটা সুন্দর মিডল টার্মের মতো দেখা যাচ্ছে যে এটা মিডল টার্ম করা যাবে, অর্থাৎ মাঝের রাশিটাকে একটু ভাঙিয়ে লেখা যাবে, নিয়ে তারপর আমরা কমন নিয়ে কাজ করব। তো লিখে ফেলি, 1/3 লিখলাম। এখানে কি করা যায়? সামনের রাশি যা আছে তাই, 3x² মাইনাস 9xy মাইনাস xy যদি করি আমরা, প্লাস 3y²। অর্থাৎ প্রথম এবং শেষ রাশি ঠিক আছে, মাঝের রাশিকে দুইটা রাশিতে লিখলাম। একটা হচ্ছে 9xy, একটা হচ্ছে xy। তাহলে মাইনাসের 9টা xy মাইনাসের একটা xy মিলে হচ্ছে কত? মাইনাসের 10টা xy। জাস্ট আমাদের অঙ্ক ঠিক আছে। এখন আমরা করি দেখি, 1/3 থাকতেছে
এখন এখান থেকে কী কমন যায়, 3x কমন যাচ্ছে, তার 3x যদি কমন নেই তাহলে কত থাকে x মাইনাস 3y, তাই তো 3 কমন নেওয়ার পর 3x কমন নেওয়ার পর x মাইনাস 3y থাকতেছে। এখানে কি কমন যায়, শুধু y কমন যাবে, মাইনাস যদি আমি y কমন নেই তাহলে x মাইনাস 3y থাকতেছে। আচ্ছা এখন কি করা যায়, 1/3 সামনে থাকতেছে, x মাইনাস 3y ইন্টু থাকতেছে কত, 3x মাইনাস y। আশা করি এটা আমাদের উত্তর, সবাই উঠাই নাও, এটা আমাদের উত্তর, এটা ক নম্বরের উত্তরটাই চাই। হ্যাঁ ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, ক নম্বরটা উঠাই নাও। আচ্ছা আশা করি উঠাই নিছো, খ নম্বরটা কর ট্রাই করি। সরি খ নম্বরটা, আচ্ছা খ নম্বরটা কি বলছে যে y³ মাইনাস 8/y³ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আমরা বারবার করে আসতেছি, কিন্তু এখানে উদ্দীপকের মধ্যে সরাসরি এই y মাইনাস 1/y বা 2/y বা 8/y বা এই ধরনের কোনো মান দেওয়া নেই, কিন্তু একটা y² সমান একটা মান দেওয়া আছে। তো এটা থেকে আমাদের এটা নিয়ে আসতে হবে। ওই যে আগের অঙ্কগুলো যে করছিলাম যে একটা y থেকে শুধু y এর মানটা বের করে এই y-কে আবার 1/, করে আবার এটাকে প্লাস অথবা মাইনাস করে তারপরে আমরা এইভাবে কাজ করতাম, ঠিক তদর এইরকম অঙ্ক, একটু বড় হবে কিন্তু সহজ অঙ্ক। কাজটা করে ফেলি, দেওয়া আছে কত, y² সমান হচ্ছে 12 প্লাস 2√35 এমন। আচ্ছা এই 12টাকে এমনভাবে ভাঙাইতে হবে যেন হচ্ছে আমরা a প্লাস b অল স্কয়ার সূত্র অথবা a মাইনাস b অল স্কয়ার সূত্র নিয়ে আসতে পারি চাহিদা অনুযায়ী, যে যখন প্রয়োজন। তাহলে আমি কি লিখব, y², দেখো তো কি লেখা যায়, 7 প্লাস 2√35 প্লাস 5, মানে 5 আর 7 মিল করে কিন্তু 12ই হচ্ছে, তাই না? আর 2√35 আছে। যদি তোমরা বলো যে এইগুলো স্যার কই থেকে লিখলেন, যে হচ্ছে 12টা হুট করে কীভাবে লিখলেন, 12 থেকে ভাঙে 5 কীভাবে করলেন, এগুলো আমি এর আগে আলোচনা করছিলাম, তাও তোমাকে একবার দেখাই। দেখো এই পাশে লিখবা 1 2 3 4 5, তাই না? আর এদিকে লিখবা প্লাস 11 প্লাস 10 প্লাস 9 প্লাস 8 প্লাস 7। কেন এগুলো লিখলাম কেন, দেখো 1 আর 11 যোগ করলে কত হয়, এগুলো সবগুলোর যোগফল কিন্তু কত আসবে, সবগুলোর যোগফল 12 আসবে। দেখো 1 আর 11 12, 10 আর 2 12, ঠিক তদুরভাবে 5 আর 7 কত আসতেছে 12, কিন্তু আমাদের মিলাইতে হবে কত, মাঝেরটা আবার আসছে কত 35, কত হচ্ছে 35। দেখো তো এর মধ্যে কোন দুটো সংখ্যা গুণ করলে 35 আসতেছে, 5 আর 7 মিলে 35 আসতেছে, 5 গুণন 7 মিলে কত আসতেছে 35। অর্থাৎ √35 যদি করি আমি, এগুলোর উপরে যদি রুট দেই √35 লেখা যায়। তার মানে আমাদের এই নিয়মটা ঠিক আছে। তো একটু আসি অঙ্কের মধ্যে, y² সমান হচ্ছে, আচ্ছা তাহলে অঙ্কে ফিরে আসি। আচ্ছা এখন যদি আমি 7-এর উপর স্কোয়ার রুট দিয়ে রাখলাম প্লাস 2√35 প্লাস √5, তারপর স্কোয়ার দিলাম, স্কোয়ার আর রুট মিলে 20 হয়ে যাচ্ছে, এখানেও স্কোয়ার আর রুট মিলে 20 হয়ে যাচ্ছে, তার মানে এখানে সিঙ্গেল 7-এ আছে, এখানে সিঙ্গেল 5-এ আছে। আচ্ছা তো আগাই, y² সমান, এখানে দেখো এটা যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে একটু কাজ করি, a প্লাস b অল স্কয়ার সূত্র বসে দেখি কী হচ্ছে, √7 তারপর স্কোয়ার, a² প্লাস সূত্রে 2, a বলতে √7, b বলতে √5 প্লাস √5 তার উপর অল স্কোয়ার। কী হইল, a² প্লাস 2ab প্লাস b²। আমরা এটা লিখতে পারি y² সমান হচ্ছে √7 প্লাস √5 তারপর অল স্কোয়ার, দেখতে পারি তো a প্লাস b অল স্কোয়ার সূত্র অনুযায়ী। এবার y² এই পাশে y² আছে, এখানে এই পাশে পুরো মানটার উপর স্কোয়ার আছে, তাহলে আমরা দুই পাশে স্কোয়ার উঠাই দিতে পারি, তাহলে y সমান লেখা যায় √7 প্লাস √5। তাহলে আমরা y এর মানটা কত পাইলাম, √7 প্লাস √5। এটা ওইটুকু উঠাই নাও, দেখি দেখা যাচ্ছে কি না। হ্যাঁ সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, এটুকু তোমরা উঠাই নাও। আচ্ছা এটুকু উঠাই নেওয়া হয়ে গেলে আমি একটু মিশিয়ে দিই,
তাহলে আমরা ওয়াই এর মানটা পাইলাম কত √7 √/+ √/5। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কত ওয়াই 1/y এর মান, 1/y এর মান। এই মানগুলো আমরা বারবার বের করছি। কি লিখবো? ওয়াই এর মানটা কত আছে √7 √/5, তাই তো। আর হচ্ছে আমরা উপরে কত আছে 1, হরে যে চিহ্ন আছে মাঝখানে তার বিপরীত চিহ্ন দ্বারা উভয় নিচে গুণ করব। √7 +√5, নিচে আসতেছে √7, সরি এটার মাইনাস হবে, √7 -√/5। আমরা হরে যে চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন দ্বারা উপর এবং নিচে গুণ করে নিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে কি দিকটা? হ্যাঁ, একদম সুন্দর দেখা যাচ্ছে। তারপর এখানে 1/y থাকতেছে, এখানে কত থাকে? উপরে থাকতেছে √7 -√/5, আর নিচে কত থাকতেছে √7 এর উপর স্কোয়ার -√/5 এর উপর স্কোয়ার। কি করলাম এটা? a + b × a - b, অর্থাৎ a² - b² সূত্রটা বসালাম, a² - b²। আচ্ছা, 1/y সমান লেখা যাচ্ছে হচ্ছে উপরে কত যাচ্ছে √7 -√/5, আর নিচে কত থাকতেছে 7 - 5, তাই না? স্কোয়ার রুট বিনিসর পর। আচ্ছা, 1/y সমান লেখা যাচ্ছে হচ্ছে √7 -√5, আর নিচে থাকতেছে 2। এখন আমরা কি করব? অতএব এই 2টা এই ভাগ অবস্থায় আছে, আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে এসে গুণ অবস্থায় করব। তাহলে উপরে কি কত হবে? 2/y সমান লেখা যাচ্ছে কত √7 -√5। এটুকু ক্লিয়ার? হ্যাঁ, এটুকু ক্লিয়ার হলে জানিয়ে দাও দেখি। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে দেখো আমরা ওয়াই এর মান কত পাইলাম? ওয়াই এর মান পাইলাম এইটা, এবং 2/y এর মানটা পাইলাম এইটা। এটা ক্লিয়ার কিনা? এটা কোথায় না হলে আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, আমি একটু মানগুলো সাইটে লিখে নিই। কত পাইছি? ওয়াই সমান হচ্ছে √7 +√5, 2/y সমান পাইলাম কত √7 -√5। আচ্ছা, এইবার একটু আমাদের অঙ্কের দিকে তাকানো দরকার। অঙ্কের দিকে কি আছে? অঙ্কে আছে কত y³ - 8/y³। এটা এইভাবে লেখা যায়, y³ - 2/y, তারপর y³ লেখা যায়, অর্থাৎ a³ - b³ আকারে এটা কি লেখা যেতে পারে। আচ্ছা, আমরা এখানে কি পাইছি? y, আর পাচ্ছি কত 2/y। আচ্ছা, এই দুটা এখানে মাঝখানে কি যেটা হচ্ছে বিয়োগ, তাহলে আমরা কি করব? বিয়োগ করব y - 2/y। কত হয় এটা বিয়োগ করি? এটা মান কত √7 +√/5 মাইনাস √7 +√/5 কত আসতেছে? আচ্ছা, এখানে +7 -7 ক্যান্সেল, তাহলে থাকতেছে কত 2টা √5, তাহলে 2√5। ওকে, এখন আমরা a³ - b³ সূত্র কি জানি? a - b all cube, a - b all cube প্লাস 3, a বলতে y, b বলতে 2/y, হ্যাঁ, ইন্টু কত y - 2/y। আচ্ছা, কি লিখলাম? a - b all cube প্লাস থ্রাইস ab ইন্টু a - b, a³ - b³ এর অনুসিদ্ধান্তটা লিখলাম। আর এইটুকুর মান কত পাইলাম? দেখো তো, y - 2/y, y - 2/y সমান লেখা 2√5, 2√5। তারপর কি আছে? কিউব আছে, কিউব বসে দিলাম, প্লাস এখানে আছে 3, আর এই y কাটা হচ্ছে, ইন্টু 2 থাকতেছে, আর এটা মান কত পাইছি? 2√5, তাই তো। এখন কত আসতেছে? এখানে 8, আর কত থাকতেছে √5, তারপর স্কোয়ার, আর একটা কত থাকতেছে শুধু √5 থাকতেছে। জাস্ট এটাকে ভাঙাই নিলাম। এখানে কত থাকতেছে? প্লাস 3 × 6, 3 × 6 ইন্টু 2√5। এবার কত লেখা যায়? স্কোয়ার, আর এই যে এটা 5 সিঙ্গেল হয়ে গেল, 5 × 40 √5 প্লাস 6 × 12, 12 √5। এখন 40 আর হচ্ছে 12, 52 √5। এটা সম্ভবত আমাদের উত্তর, এটা আমাদের সম্ভবত উত্তর।
এটা মান আমরা নির্ণয় করে ফেললাম অ্যান্সার। দেখি নিচে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাকভাবে। আচ্ছা, একটু নিচে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে।